কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমাদের পুলিশেরা পলিস্টারের কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। ক্যান্টনমেন্ট থানায় বাতি নিভিয়ে আমার আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে। যখন ট্রাফিক পুলিশদের দেখি আমার খুব কষ্ট লাগে। এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন ধরে, এই রোদের মধ্যে, এই ধুলার মধ্যে। বাংলাদেশের আবহাওয়া তো আমরা জানি, এর মধ্যে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তাদের প্রাকৃতিক কাজ করবার জায়গা নেই, কোথায় যাবে তারা? এবং একজন অসুস্থ অবস্থাতেও তাকে কাজ করতে হচ্ছে। যে পোশাকটা তাকে দেয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ। আমি অনেক সময় বলেছি পলিয়েস্টার, আপনি রোদের মধ্যে পলিয়েস্টার পরে যদি দাঁড়িয়ে থাকেন গায়ের মধ্যে আপনার কুটকুট করবে। এটা সম্ভব না একটা পলিয়েস্টারের শার্ট পরে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে। আমাদের পুলিশেরা পলিয়েস্টারের কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। এ তো মানে অবিশ্বাস্য তাদের উপর অত্যাচার হচ্ছে। এই পুলিশের প্রতি কিন্তু আমাদের সহানুভূতি দরকার। এই পুলিশকে খালি বললে হবে না যে এই ট্রাকওয়ালার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, বললে হবে না। এটা শুধু তা সে যে মানবেতর জীবন যাপন করছে এটার দিকেও আমাদেরকে দেখতে হবে। তার ওয়ার্কিং আওয়ার এক একটা পুলিশ হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা তারা কাজ করে। কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এই পরিমাণ কাজ করা? কাজে রিফর্ম করতে গেলে এবং দুর্নীতি দূর করতে গেলে আমাদের আগে তাকে কিন্তু বেঁচে থাকার মতো অবলম্বন তাকে আগে দিতে হবে, তারপরে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি। আমি সিস্টেম, রাষ্ট্র যদি তাকে বেঁচে থাকার মতো অবস্থা না দেয়, যেটা বারে বারে বলেছে ফুয়াদ, তাহলে দুর্নীতি নিয়ে বলার মতো মরাল পজিশনে আমরা তো থাকি না, রাষ্ট্র থাকে না। ক্যান্টনমেন্ট থানায় বাতি নিভিয়ে আমার আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে। তো আমাকে যদি এই জিনিস করা হয় তাহলে অন্যান্য নাগরিকের অবস্থা কি হতে পারে? এটা তো বাংলাদেশেই ঘটেছে। ক্যান্টনমেন্ট থানায় রাত 1টার সময় পুরো থানার বাতি নিভিয়ে, যাতে কেউ জানতে না পারে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। I survived. This is the police. র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাব আপনাদেরকে। আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক। আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে ঢুকানো, কারণ ঢোকানোর ফলে হয়েছে কি, দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে। এবং ক্রিমিনাল হওয়ার কারণে 7 মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না, নারায়ণগঞ্জের 7 মামলা। হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল। তো এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে। অন্তত একটা কাজ করে যান পুলিশের রিফর্ম, এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে যান। তো এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এই রিফর্মটা করেন। এই রিফর্ম করতে তো 7 দিনের দরকার। আমার এলিট ফোর্স লাগবে পুলিশে, অবশ্যই এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স মাস্ট বি কম্পোজড বাই দ্য পুলিশ ইটসেলফ। এবং এই এলিট ফোর্সের আমার প্রস্তাব হলো তাদের ট্রেনিং এর জন্য সেনাবাহিনীতে পাঠান আপনারা, নো প্রবলেম। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয়, আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। কারণ প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স। এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।